দ্য মেটাফিজিক্যাল পোয়েট, লিটারারি ক্রিটিসিজম, ডক্টর জনসনের সমালোচনার জবাব। এরপর ডক্টর জনসন মেটাফিজিক্যাল কবিদের ব্যাখ্যা করতে গিয়ে যে ডেফিনেশন দিয়েছেন এলিয়ট তা নিয়ে আলোচনা করেন। ডক্টর জনসন তার দি লাইফ অফ কাউলেতে মেটাফিজিক্যাল কবিদের রাইটিং কোয়ালিটি সম্পর্কে বলেন, দি মোস্ট হেটারোজেনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার। মেটাফিজিক্যাল কবিরা বিচ্ছিন্নধর্মী আইডিয়াকে জোর করে একত্রিত করেছে, অর্থাৎ সম্পূর্ণরূপে বিপরীত বা অমিল আইডিয়াকে জোর করে একত্রিত করা বা তাদের মধ্যে মিল দেখিয়েছেন মেটাফিজিক্যাল কবিরা। এই জায়গায় টি.এস. ইলিয়ট বলেন, এভাবে বিচ্ছিন্নধর্মী আইডিয়া একত্রিত করে দেখানো কবিতার ইউনিক একটা বৈশিষ্ট্য। এটা ইংরেজি সাহিত্যের কবিতায় অনেক আগে থেকেই রয়েছে। জন ডান, এলিজাবেথান এবং মডার্ন এজের মধ্যে তুলনামূলক আলোচনা। সেন্সিবিলিটি এর দিক দিয়ে এই তিন যুগের লেখকদের মধ্যে এলিয়ট কিছুটা মিল দেখিয়েছেন। এলিজাবেথান যুগ থেকে শুরু করে মডার্ন যুগ পর্যন্ত কবিতার মূলধারা অব্যাহত থেকেছে, অর্থাৎ মডার্ন যুগের লেখকরাও তাদের লেখনীতে মেটাফিজিক্যাল কনসিপ্ট দেখিয়েছেন, যেইটা এলিজাবেথান যুগেও ছিল। তবে সেন্সিবিলিটি এর দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ছিল মেটাফিজিক্যাল রাইটাররাই, অর্থাৎ মেটাফিজিক্যাল রাইটাররা ইংরেজি কবিতার মূল ধারাতেই ছিলেন, তবে এই ধারাকে চেঞ্জ করেছেন জন ডাইড্রেন এবং জন মিল্টন। অর্থাৎ এই বিখ্যাত দুই রাইটার ইংরেজি কবিতার ধারাকে একটু চেঞ্জ করেছেন। তাদের লেখনীতে ভাষার সর্বোচ্চ ব্যবহার ছিল, সর্বোচ্চ যুক্তিতর্ক ছিল, কিন্তু আত্মার অনুপস্থিত ছিল। ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি থাকা উচিত কেন? পরিশেষে এলিয়ট বলেন, একজন কবির কবিতায় ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি থাকা উচিত, অর্থাৎ বিচ্ছিন্ন ধরনের সেন্স দিয়ে কোনো কিছুকে পাওয়া, কোনো কিছু অনুভব করা, কোনো কিছু দিয়ে নতুন জিনিস তৈরি করা এবং এর শাব্দিক ইমেজ তৈরি করাই হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এর মাধ্যমেই একটা কবিতা সার্থক কবিতা হিসেবে হয়ে ওঠে আর কবিতাটি তার পূর্ণতা পাবে। এলিয়ট আবার ডক্টর জনসনের বই দি ভ্যানিটি অফ হিউম্যান উইশেস এর রেফারেন্স দিয়ে বলেন, তার এই বইয়েই তো বিভিন্ন ধরনের অমিল আইডিয়াকে একত্রিত করে দেখানো হয়েছে, অর্থাৎ তিনি তার সমালোচনা করেছেন এই বৈশিষ্ট্য তার নিজের লেখার মধ্যেই রয়েছে। তবে এই জায়গায় জনসন বলেছিলেন, ডক্টর জনসন গুছিয়ে এই অমিল আইডিয়াগুলোকে দেখিয়েছেন, কিন্তু মেটাফিজিক্যাল কবিরা সেভাবে গুছিয়ে দেখাতে পারেনি।